প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ফোল্ডারকে কম্প্রেস নির্দেশনা দিবেন। লক্ষ্য করুন, ডেস্কটপে আমার কম্পিউটারের ডেস্কটপে একটি ফোল্ডার দেখা যাচ্ছে। এখানে এই ফোল্ডারটির নাম পিকচার। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে খেয়াল করুন, এখানে মোট 3টি ছবি দেখা যাচ্ছে। তো এই যে 3টি ছবি এখানে দেখা যাচ্ছে, এই 3টি ছবিকে যদি আপনি কারো কাছে মেইল করে পাঠাতে চান, তাহলে অবশ্যই এটিকে যদি আপনি কম্প্রেস করে পাঠান, তাহলে আপনার অনেক সুবিধা পাওয়া যাবে। যেমন কম্প্রেস করে যদি আমরা কোনো ফোল্ডারকে পাঠাই, তাহলে সেটির জায়গাটা অনেক কম হয়। যেমন আমি এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমি এখানে প্রপার্টিতে ক্লিক করি, আপনাদের বোঝার সুবিধার্থে খেয়াল করুন, এখানে সাইজ রয়েছে 1.66 মেগাবাইট। তো এমন অবস্থা আমি যদি এটাকে কম্প্রেস নির্দেশনা দিই, তাহলে এটির জায়গার পরিমাণ কিছুটা হলেও কমবে। তো এই কম্প্রেস নির্দেশনা দেওয়ার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই winrar সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আপনাদের দেখাচ্ছি, যদি আপনার কম্পিউটারে winrar সফটওয়্যারটি ইনস্টল থাকে, তাহলে আপনি কিভাবে সেটা বুঝবেন। লক্ষ্য করুন, আমি যদি এই আমার বর্তমানে এখানে যে ফোল্ডারটি আছে এটির উপর আমি রাইট বাটন যদি ক্লিক করি, খেয়াল করুন এখানে অ্যাড টু আর্চিভ, অ্যাড টু পিকচার, আরআর, কম্প্রেস অ্যান্ড ইমেল, এই যে কতগুলো বইয়ের মতন আইকন দেখা যাচ্ছে, এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে winrar সফটওয়্যারটি ইনস্টল রয়েছে। আর যদি ইনস্টল না থাকে, তাহলে কিন্তু এখানে যে কোনো ফোল্ডারের উপর আপনি রাইট বাটন ক্লিক করলেও এখানে এরকমভাবে দেখাবে না। তো এই winrar সফটওয়্যারটি আপনি www.filehippo.com এই ওয়েবসাইট থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থী, তো চলুন, মনে করি আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটি ইনস্টল রয়েছে। এবার কিভাবে আপনি কোনো ফোল্ডারকে জিপ করবেন? তো এই নির্দেশনাটি দেওয়ার জন্য এই যে ফোল্ডারটিকে আপনি জিপ করতে চান, তার উপর মাউসের রাইট বাটন চাপুন এবং অ্যাড টু আর্চিভে ক্লিক করুন। এবার যদি আপনার ওকে বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই যে ফোল্ডারটি রয়েছে সেটি এখানে থাকবে, পাশাপাশি একটি জিপ ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো এই জন্য আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জিপ প্রক্রিয়াটি আপনার সম্পূর্ণ হবে। যদি আপনি যে ফোল্ডারটিকে জিপ করতে চান, সেটির মধ্যে যদি কোনো বড় কোনো আপনার অনেকগুলো ছবি থাকে, বিশেষ করে 50-60 বা এরকম যদি ছবি থাকে, তাহলে কিন্তু এটি কম্প্রেস করতে কিছুটা সময় নেবে। অথবা ফোল্ডারটির মধ্যে যদি কোনো সফটওয়্যার থাকে, সেটি যদি খুব সাইজে বড় হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার নির্দেশনাটি সম্পূর্ণ হতে একটু সময় লাগবে, নতুবা কিন্তু অল্প সময়ের মধ্যেই নির্দেশনাটি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি এমন অবস্থায় যদি ওকে বাটনে ক্লিক করেন, আর যদি এটি কমপ্রেস হওয়ার পর আপনি যদি কারো কাছে মেইলে পাঠান বা কারো সাথে শেয়ার করেন, তখন কিন্তু সে এটিকে এক্সট্রাক্ট নির্দেশনা দিলে কিন্তু সহজেই এটি এক্সট্রাক্ট হয়ে যাবে এবং এর ভিতরে যে সফটওয়্যার অথবা ছবি বা এই জাতীয় কোনো কিছু থাকে, উনি সেটা দেখতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আপনি তার কাছে শেয়ার করবেন ঠিকই, কিন্তু এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট হিসেবে আপনি এটাকে নির্দেশনা দিয়ে দিবেন। এতে করে হবে কি, উনি যার কাছে পাঠাবেন, ওর যদি এক্সট্রাক্ট নির্দেশনা দিয়েও থাকেন, তাহলে কিন্তু পাসওয়ার্ড চাইবে। উনি পাসওয়ার্ড ছাড়া কিন্তু সেটাকে আর এক্সট্রাক্ট করতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থী, এরকম যদি আপনি চান, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো, এখানে ওকে দেওয়ার পূর্বে কিন্তু এখানে সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করুন। এখন আপনি পাসওয়ার্ড হিসেবে যা সেট করতে চান, যেমন আমি এখানে দিলাম 1 2 3,
আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার ওকে বাটনে ক্লিক করার পর এখানে পুনরায় ওকে বাটনে ক্লিক করুন। তো আমি পূর্বেই বলেছি, যদি ফাইলটির সাইজ খুব বড় না হয় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই এই নির্দেশনাটি হয়ে যাবে। আর যদি ফোল্ডারের মধ্যে যে আপনার সফটওয়্যার অথবা যাই থাকুক সেটা যদি সাইজে বড় হয় তাহলে কিন্তু একটু প্রক্রিয়াটা আপনার অর্থাৎ কম্প্রেস প্রক্রিয়াটা হতে একটু সময় নেবে। তো চলুন ওকে বাটনে ক্লিক করি এবং এখানে প্রক্রিয়াটি সঙ্গে সঙ্গে দেখে কিন্তু লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি যেমন এখানে একটা দুটা তিনটা বইকে যেমন একটা কোনো কিছু দিয়ে আপনার সুতলি দিয়ে বাঁধা হয়েছে, এরকম আইকনটা ঠিক দেখতে ঠিক এরকম। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখন দেখালাম যে কিভাবে আপনি কম্প্রেস নির্দেশনাটি দিবেন, পাশাপাশি পাসওয়ার্ড কিভাবে সেট করবেন সেটা আমি আপনাদের দেখালাম। এখন আপনার কাছে যদি কেউ এইভাবে কোনো কম্প্রেস করা ফাইল পাঠায় অথবা আপনি যখন কারো কাছে পাঠাবেন তখন কিভাবে এক্সট্রাক্ট নির্দেশনা দিতে হয়, তো চলুন তা দেখি। তো আমি প্রথমে এটি আমার এই ফাইলটা অর্থাৎ এই জিপ করার সাথে যে ফাইলটা ফোল্ডারটি রয়েছে সেটিকে ডিলিট করে ফেলি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এটিকে এক্সট্রাক্ট করব। এর জন্য এই মাউসের রাইট বাটন চাপুন এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন, আপনি যখনই এখানে ওকে বাটনে ক্লিক করলেন বা আপনি যখন আপনার কাছে এই ধরনের কেউ জিপ ফোল্ডার পাঠাবে তখন আপনি ওকে বাটনে ক্লিক করার পর যদি এই ধরনের পাসওয়ার্ড চায় তখন কিন্তু যে আপনার কাছে এই ধরনের জিপ ফোল্ডার পাঠাবে তার কাছ থেকে পাসওয়ার্ডটা জেনে নিতে হবে, নতুবা আপনি এটাকে এক্সট্রা করতে পারবেন না। তো মনে করি আপনি তার কাছ থেকে সেই পাসওয়ার্ডটি আপনি জেনে নিলেন, তারপর আপনি ওই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিবেন। যেমন আমি আমার এটার জন্য পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3। এখন পাসওয়ার্ডটি যদি সঠিক হয়ে থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার খেয়াল করুন এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আপনি এটাতে ডাবল ক্লিক করলে পিকচার ডাবল ক্লিক করলে দেখুন এই ছবিগুলো কিন্তু পুনরায় আবার দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আপনি আপনার কোনো প্রয়োজনীয় ফাইল অথবা ডকুমেন্ট অথবা কোনো সফটওয়্যারকে জিপ করে কারোর সাথে শেয়ার করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন, ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।